এক প্রতিবন্ধী ছাত্রীর হাত দিয়ে স্কুলের নতুন ভবনের উদ্বোধন করিয়ে সকলের প্রশংসা কুড়ালেন প্রাক্তন সাংসদ সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া। বুধবার গলসির শালডাঙ্গা নেতাজি হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে এই ব্যতিক্রমী উদ্যোগ সকলের নজর কাড়ে। জানা যায় 2023-24 অর্থবর্ষে সাংসদ তহবিল থেকে স্কুলের উন্নয়নের জন্য মোট 29 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। ওই টাকায় নতুন স্কুল ভবন, সৌরবাতি স্তম্ভ এবং বিদ্যালয়ের শৌচাগার নির্মাণ করা হয়েছে। এই স্কুলের প্রাক্তন ছাত্র শ্যামল কৃষ্ণ ঘোষ, উনি সায়েন্টিস্ট আছেন হায়দ্রাবাদে। উনি একটা মেল করেছিলেন যে কি আমি এখানকার ছাত্র, আপনি এখন এই এলাকার প্রতিনিধি হয়েছেন, একদিন আপনি এই স্কুল পরিদর্শন করতে যান। তো আমি যখন এলাম তখন দেখলাম যে অনেক কিছু অভাব আছে, আর সেটা ভেবে আমি ক্লাসরুম আর তারপর মেয়েদের জন্যে টয়লেট আর একটা হাই মাস্ট লাইট এটার যোজনা দিই, প্রায় 29 লক্ষ টাকার যোজনা দিই। কিন্তু দুর্ভাগ্যবশ সেই সময় এর কনস্ট্রাকশন করতে অনেক নানা রকমের বাধা দেওয়া হলো, আর পরবর্তীকালে এই পূর্ণ হয়েছে, আর আজকে তার উদ্বোধন বিধিবত করলাম। কেমন লাগলো? না, এটা এদের প্রাপ্য ছিল, আমি দিয়েও ছিলাম কিন্তু পাচ্ছিল না। তো এখন যেটা হয়েছে খুব ভালো হয়েছে। আর এমনিতে আমার লোকসভায় সমস্ত জায়গায় আমি শ্মশান চুল্লি, তারপর কবরস্থানের দেওয়াল, তারপর স্মার্ট ক্লাসরুম আর ক্লাসরুম, কমিউনিটি সেন্টার, হ্যাঁ, এই সমস্ত কিছু দিয়েছি। বাস স্ট্যান্ডের উপরে খাওয়ার জলের ব্যবস্থা, কিন্তু এই জমি অ্যালট করছে না, বলছে না এখানে করা যাবে না, পলিটিক্যালি নট পসিবল এই বলে রিজেক্ট করেছিল। এখন সমস্ত চেষ্টা হচ্ছে যাতে কি সমস্ত অ্যাপ্রুভ হয় যেগুলো রিজেক্ট করেছিল। উদ্বোধনের সময় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর প্রতিবন্ধী ছাত্রী দীপশিখাদের হাত দিয়ে নতুন ভবনের ফিতে কাটতে সহযোগিতা করেন প্রাক্তন সাংসদ সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া। উপস্থিত ছিলেন গলসির বিধায়ক রাজু পাত্র, বিশিষ্ট সমাজসেবী রমন শর্মা, গৌতম চক্রবর্তী, রোহিত সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বিদ্যালয়ের উন্নয়নমূলক বিভিন্ন কাজে প্রাক্তন সাংসদের অবদানের প্রশংসা করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ স্থানীয়রা। এই স্কুলটি স্থাপিত হয়েছে 1949 সালে। 1949 সাল থেকে এই স্কুলে কোনো এমপি যদি এসে থাকেন সেটা আমার গুরুজি এস আহলুওয়ালিয়াজি। তিনি দেখে গেছেন এইদিকে একদিন পেরাতে, যখন উনি 2019 সাল, তখন উনি এখানে একটা রন্ডিয়া বলে একটা জায়গায় এসেছিলেন। জায়গা থেকে এই রাস্তায় যাচ্ছিলেন, তিনি দেখার পর ভাবলো যে এটা স্কুল না অন্য কিছু। তারপর তিনি বাড়িতে যান, জানার পর এখানে কোনো লোকাল নেতৃত্বকে জানেন ফোন করে যে এটা কী বিষয় আছে। তো জানার পর একটা যোগাযোগ করেন তিনি, তখন এই স্কুলটাকে নিয়ে আমি তখন মণ্ডল সভাপতি ছিলাম, কোনো একটা মণ্ডল সভাপতি ছিলাম। তিনি তখন আমাদেরকে বলেছিল যে আমার এমপি ল্যান্ডে ফান্ডে যেসব টাকা আছে আমি শিক্ষার দিকে যাব। তো আমরা তখন বলেছিলাম হ্যাঁ। তখন তারপর এমপি সাহেব এই স্কুলটাকে চুজ করে এই স্কুলের জন্য বহু কিছু করেছেন। তো এটা আমার গর্বের বিষয় যে আমার গলসি 1 নম্বর ব্লক, আমার গলসি বিধানসভায় যে একটা এমপি যে সুন্দরভাবে স্কুলকে সাজিয়ে দিয়ে গেছে, তার জন্য আজকে আমি এসেছি। স্যার ডাকলেন। এবার দেখুন রাজনীতিক গুরু, উনি আমার গুরু যদি কিছু করে দেয়, শিষ্যরও তো কিছু করা দরকার আছে। তার জন্য আমি একটা শীতল জলের ব্যবস্থা স্যারের আদেশ নিয়ে আমি একটা ব্যবস্থা করে দিই। এলাকায় উনি প্রচুর কাজ করেছেন, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। মানুষের মরদেহ যেখানে যায় শ্মশানের জন্যে, মানুষের সামাজিকভাবে অনেক কাজ উনি উপকার দিয়েছেন। তো তার নিদর্শন আজকে একটা নেতাজির নামে স্কুল 1949 সালের, তা প্রায় ভগ্নাবশেষ ছিল, ওনার জীর্ণোদ্ধার উনি করিয়েছেন। ওনার জন্য এলাকাবাসী ওনাকে ধন্যবাদ জানাচ্ছে। আমরা তো সকলেই ওনার সাথে আছি। আমার নাম রমন শর্মা, সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি, বর্ধমান জেলা। এইটা পেয়ে খুব সুবিধা হবে, খুব অসুবিধা হচ্ছে, খুব সুবিধা হবে। এইটা পেয়ে খুব উপকার আছে। কী পায়খানা করা সুবিধা হবে, বিছানাতে একভাবে বেরানো যাবে, একটু ঘোরানো যাবে, সেই ইগেসতে সুবিধাটা খুব ভালো হবে। কি বলবেন আহলুওয়ালিয়া সাহেবকে? আমার খুব ধন্যবাদ।
এইসবে খুব উপকার করেছে। আমরা গরিব মানুষ কিনতে তো পারতাম না, আর সুস্থও করতে পারতাম না। এতে যতটা সুস্থ ভালো সুস্থ হবে। আমার নাম গণেশ বাউরি, গুলটি বাউরি, বৌমা।